কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে তো, বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাংকের থেকে কোটা টাকা মেরে দিতেন এখানে, ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে। চালিয়ে জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে, বলছে ভাই তুমি জেলে আইসাও কের জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল মকটেল দিয়ে ধরাইতেছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি, তেমন কিছু না, এর অপরাধে জেল। তা বলছে আরে না, শুধু দড়ি চুরি করলে জেল হয়? বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্যই জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? এই আপনাকে জাগের এইসব মোটরসাইকেল মাইকেল আছে সব বেশি ফেলেন। এই রাস্তায় আমার ভাইয়েরা, আপনারা রাস্তাটা ব্লক করেন না শোনা? ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে কি? হ্যাঁ, আরে আমার সোনা পাখিকে বসার জায়গা নেই গো। ও ভাই একটু বসার জায়গা করার দরকার ছিল। এই পাশে আরও কিছু চটের ব্যবস্থা করেন। আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা করেননি, অল্প করেছেন, এখান তো হুমকি দিচ্ছে, অথচ নিজেদের এই মাহফিলই বসার জায়গা নেই। কেমন লাগে? আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর, তো এত বস্তি দিয়ে পারি এই কটা লোক আরো তো বস্তি দেবেন না, সে জায়গা কই? ব্যাংকের থেকে কোটা টাকা মেরে দিতেন এখানে, ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না বেঠে? মাসুদ ভালো হয়ে গেছে, গেছে, সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আরেকটু সময় কথা বলবো। আমি তো এখনো আলোচনা বলতে কি, পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সফ। হ্যাঁ, সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তহার 55 নম্বর আয়াত, এই 2টা আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেঁচে থাকি এই 2টা আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার, এত দরকার, এত দরকার যে বলে বুঝাতে পারবো না। সূরা সফ মানে কি? সারিবদ্ধ কাতারবদ্ধ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে জান্নাত পাওয়া হবে না? হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল, তার প্রিয় নেই জন্য 400 কোটি টাকার মালিক, কথা কয় না? শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? একটু চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় আমি বেতন পেতাম কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে কত ভাই সাক্ষী? 30,000 ডুইট বাংলাদেশ। এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকে মনিরামপুরে? আডা ওরাঙ্গান, আডা বাইয়া ওরাং হয় দেখি বা tangan angkat. Oh banyak orang ada duduk Malaysia, baguslah ini. Sana kerja saya 1 bulan dapat duit sini 30,000 saja. Sekarang tiap-tiap malam 40, 50, 60,000 sini duit. Alhamdulillah. Cekaplah alhamdulillah. হ্যাঁ, মানে আপনারা আলহামদুলিল্লাহ করেন, যারা বুঝেছে ওরা তো বুঝেছেন। কি কইছি বলতে পারি তো? আপনারা আমার ট্রান্সলেশন করে দিয়েন না।
আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই। দিয়ার মালিককে। ওখানে ভুল পথে চলি নাই তো, ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই? সভ্যদারিতে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিকভাবে। মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত, তাহাজ্জুদে ইবাদত, সালাতুত তাসবিহ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই নামাজটা ভিজান। যদি বিপদ মুক্ত না করেন, পরের দিন আমার কাছে ফোন দিয়ে। যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন। কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেহ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ বনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনালো কূপে। তুমি সেই অনালে ফুল ফুটাইলে, সেই অনালে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবেই মরেছে, কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলা যাবে না? মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনল ইব্রাহিম। আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল, আগুনে ফেলার আগের ইতিহাস জানেন? ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম, তোমাকে আগুনে ফেলবে, আমরা সহযোগিতা করতে এসেছি। বলল, তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে? কয়, আল্লাহ রে আমরা বলেছি, আল্লাহ গো তোমার খলিলুল্লাহ, তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে, এটা তো মানা যায় না, আমরা যেতে চাই, আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি। ইব্রাহিম বললেন, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো ভালো জানেন। তিনি যদি চান রক্ষা করবেন, তিনি যদি চান আগুনে পোড়াবেন, আমার পুড়তে কোনো অসুবিধা নাই। আগুনের মধ্যে ফেললো, আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন, ইয়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ঠান্ডা হও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল। মুসা যখন নদীর কিনারায় চলে গেল, সাহাবীরা বলল, আর তো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, মুসার বাহিনী পার হয়ে গেল। যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, এসে ময়দানে এসে বলছে, তোমার আল্লাহর বাহিনী কই? আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই? বলল, আল্লাহর বাহিনী আসছে, অপেক্ষা করো। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বেটি? সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি। বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই?
খাঁচার মধ্যে ভরেছি, কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি। ঠিক না ভাই? ঠিক। ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাঁচায় ঢুকি, যে তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো। সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বলল, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো, আমাদের ধরে ধরে হাতে হাত কোনা পায়ে দণ্ড বেড়ি, তারপরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে। ঠিক না বেঠে? খাটের নিচাই সয়াবিন তেল ছিল না? ছিল না? তিরানের চালগুলো আহারে নিজের নেতার গোডাউনে, গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের চাল ডালগুলো চলে যায় নিজের গোডাউনে রে। আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও। কি খাও? ওরা খাবে ভালো মন্দ। আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায়, মেয়েটা পড়ে লন্ডনে, আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয়ে যায় থাইল্যান্ডে। কথা কয় না? ঠিক না বেঠে? পিকনিক করতে যাই থাইল্যান্ডে, মানে সব ইন্টারন্যাশনাল। টাকা রাখে, কথা কয় না? ঠিক না? ঠিক ঠিক। টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে মেয়ে পড়ে কোথায়? লন্ডনে ছেলে পড়ে কোথায়? আমেরিকায় সর্দি লাগলে যায় কোথায়? সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে, আর বিপদে পড়লি যায় দাদার দেশে। আর আমাদের কয় তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন। ঠিক না বেটে? সহ্য না করি কি করি পারবা? ও আমার ভাইরা, এই বাবাজি আমার এনে লিখেছ কি দেখি? আলোচক। আলোচক হলে বেশি গজল গালি হয়? একটু আলোচনার দরকার আছে না? শোনা একটু আলোচনা। আমি খুব বিপদে পড়ে যাই, কারণ আমার যারা শ্রোতা বেশি, আমার ইয়াং যুবক, আমার এই যুবকেরা খুব বেশি যেখানেই যায় যুবক দিয়ে ভরা। আরে বাবা, শুধু ভরা না, ওরা আবার ইদানিং দেখছি যে আমার আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক চিঠি ছাড়া আর কিছু দেয় না। কালকেও চিঠি দিয়েছে, হুজুর আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি, তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ও মুসলমান যদি স্বেচ্ছাই হয়, তোর বিয়ের জন্য যদি হয়, তাহলে বিয়েটাই হবে, আল্লাহর জন্য হবে না। ঠিক না? আল্লাহর জন্য হবে না, ওর বিয়েটা হবে, বিয়ে পাক হবে, পবিত্র হবে, কোনো অসুবিধা নাই। তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব, তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই। সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্যে, তাইলে এটা সে সাকসেস। আর যদি তোর জন্য হয়, তাহলে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবেন। চাপাই নবাবগঞ্জে গেলাম, চিঠি দিয়েছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ডাইরেক্ট জায়েজ, 100% জায়েজ। বলছে হুজুর এটা কিরাম হইলো? কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি, বুঝে নাও, আগের তো লাভ দিলিতে হবে না। সে ফজাদের মতো বলছে কবিতা লিখতে বলিলাম, লিখেছিস? তা বলছে লিখেছি। কি লিখেছিস? বলছে চোখের জল উঠিয়াছে কপালে। স্যার বলছে তোরে কবিতায় 0। কেন? তা বলছে চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোরে কি কবিতা, এ কবিতা চলবে না। বলছে কবিতা হয়নি? তা বলছে না, এই চোখের জল নিচে মুখে আসে, তা কপালে যায় কি করে? বলছে পরের লাইনটা তো শুনবেন। কি বলছে? পরের লাইন হইলো চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা দুটো যদি কদমের ডালে বেঁধে থেকে চোখের জল তো কপালেই আসে। তা বলছে তাহলে ঠিক আছে। তা বলছে পরের লাইনটা তো আগে শুনবেন, তারপরে যেই লাভতে উঠেন, আগের থেকে লাভতে ওঠেন কেন? তো পরের লাইন কি? আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে
তুমি যদি আমারে জাহান্নাম দাও অসুবিধা নাই, আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই, তুমি জাহান্নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই। যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনে যেন জাহান্নাম পাওয়া যায়, ওদের স্টার জলসাজি সিনেমা দেখা 100% জায়েজ, ঠিক না বে ঠিক? কারণ জাহান্নামে জাতি হলে কিছু শয়তানি তো করা লাগবে, কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি? জাহান্নামে যাওয়া এত সহজ না। জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? মন চালিয়ে জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই, জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে, বলছে ভাই তুমি জেলে আইসাও কের জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল দিয়ে ধরাইতেছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি, তেমন কিছু না, এর অপরাধে জেল। তা বলছে আরে না, শুধু দড়ি চুরি করলে জেল হয়? বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্য জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আছে, যোগ্যতার দরকার আছে ভাই। যাই হোক, এখন আমি আলোচনায় আসি। তাইলে 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি। সূরা সফ নামকরণ হয়েছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই সফ শব্দটাই এই সূরার নামকরণ। সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আর মাদানী সূরা বলতে আমরা এক বাক্যেই জানি কি, যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানী, মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি। আসলে কিন্তু সেটা না। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাদানী। সেটা হোক মক্কায়, হোক মদিনায়, হোক ইয়াসরিবে, হোক আরো অন্যান্য শহরে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আমরা অনেকেই ভালো করে বুঝিনি। আমি বললাম বলেন কালেমায়ে তৈয়্যিবাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কালেমায়ে তৈয়্যিবা হলো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আছে মানে কি? ধরিয়ে দেখেন। বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে হুজুর 2টা। আমি বললাম কি কি? বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। আমি বললাম যাক, তাও মেন্ডা রাখিছেন এর মধ্যে, তাও তো মেন্ডা আছে আমার যুবকদের। হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে, যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন, তা কয় এটা তো ফরজ, এটা বিয়ে না করে মরণের কথা তো বলা যায় না, যদি মরি যায় তা আল্লাহর কাছে কি জবাব দেব? অথচ আল্লাহর ওলি 1 ওয়াক্ত নামাজ পড়েন। ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলে? এই নিয়ে ওর টেনশন। সহ্য না করি পারব, কয় জায়গার দড়ি কনে লাগাবো? আয়াত নম্বর কত? 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরল অর্থ হলো ওগো বিশ্বাসীরা, ওগো ইমানদারেরা, ওগো মাওলানারা, ওগো মুফতিরা, ওগো বাংলাদেশিরা, ওগো সৌদি আরবিয়ানরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ইমানের দাবিদার, তোমরা শুনে নাও। যারা বলো আমরা ইমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো, এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? কথাটা কার? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে মানে কি? আমি 1 নম্বরে, তারপরে তো এবার সিরিয়াল গোনেন। আমার 1 নম্বর দিয়ে এবার গুনাহ শুরু করে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে, এই বেয়াদব তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন? থাবাই দাঁত ফেলাই দেবো। বেয়াদব কোথাকার! বিচার করে না করে না? এই বিচার করি কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলায় রে। আছে না ভাই? কলা চুরি করেছে, বিচার হচ্ছে, বলছে দেখ তুই কলার খান্দি চুরি করেছিস, তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতো। নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই, তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল। দয়া করে কোনোদিন চুরি করবা না রে। এরপরে দেখা গেল আমার আর্মি থেকে, বিডিআর থেকে, বা বিজিবি থেকে, অথবা ডিবি থেকে, অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান, তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়া রিলিফের চাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কের? কলা চুরির। আর রিলিফের চাইল সব কনে?
চেয়ারম্যানের গোডাউন এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না, তার মানে নিজে চুরি করে আবার অপরকে চোর থেকে ভালো হইতে বলে রে। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে তো, বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওর জন্য এই আয়াতটা। কথা কি বোঝা গেছে? আল্লাহ ডেকে বলছে ইয়া ওবায়দুল কাদের চৌধুরী লিমা তাকুলুনা মালা তাফালুন, এমন কথা কেন বলো যা কাজে করো না? বললি পালাবি না, আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? আছে তো, আছে তো। আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিয়েছি কার? আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? মনে আছে? আবার তারা শুনি বোরকা পরে পালিয়েছে। ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওগো ওবায়দুল কাদের, ওগো মমতাজ, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ, ওগো রেজাউল, ওগো মাহফিলের সভাপতি, ওগো মসজিদের ইমাম, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় নাই? এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না। এমন কথা কেন বলো গো? আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথা কি বোঝা গেছে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছে আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো গো, আমরা যা করি তোমরা তা করিয়ে না, এরকম অনেকেই বলে না? আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে জনগণের কথা বলার দরকার, যেই সংসদের রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর গাছা যাইতে গেলে বড় বড়
গর্ত আছে না নাই? রাস্তার মধ্যে গর্ত গোরে, এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে জনগণের কথা না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই? সংসদে গান শোনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইলো না। আমি বললাম বেঈমান নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে অঞ্জনা। আল্লাহ, ভাই মানুষ, অসুবিধা নেই। ডিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। ডিয়া ভাই বাগুস মিয়া ওরাং। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে অনেক জায়গায়, কথা বলতে গেলে মালাইরাও থাকে। তো বাংলায় বলে এই যে বাতুমাও গেলাম, দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমাও সাই আডা পিছানা আডা ওরাং সেকাপ সিনি আডা ওরাং মালাইউ ইউ সেকাপ সিকি সিকি মালাইউ সিকিলা। হ্যাঁ, তো অল্প অল্প মালাই ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালাই ভাষা না বলি তা বুঝতে পারে না। তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্যে আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যেয়ে 2 মাস থেকে আসতে পারলি, তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখেছি যারা শিখতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে। তো এই জন্যে আমি আবার টিচার রাখেছি ভালো। তো যাই হোক, তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাম পাওয়া যায় না। কেন? মনির খান থেকে শিক্ষা নাও। দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন দাগা দিয়ে চলে গেছে, তখন এমন কোনো ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই। ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও, বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে, তবে খালাই তো বোন, তুমি মাইন্ড করিয়ে না। ঠিক না ভাই ঠিক? আমার খালাই তো বোন, আমার খালা কইলো যে একটু নিয়ে যেয়ে ভাসমান সেতুটা দেখাই দিস, তাই দেখাইছি, অন্য কিছু না, তুমি মাইন্ড করো না। ঠিক না ভাই ঠিক? সত্যি বলছি তো। তার মানে ভয় আছে না নাই? অথচ মনির খান সব ভয়কে জয় করে অঞ্জনা কথা রাখলে না, কনে গেলে থাকলে না, আমি পালাম না, তুমি খেলে না, তুমি কনে এইসো, আবার সংসার করবো, আসলিও নেবো, বুড়ি হইলেও অসুবিধা নেই, সব বলে না বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নেবো, আছে না গানের মধ্যে? যুবকরা জানে, আমিও জানি। অথচ আমার মমতাজ আপা সংসদে গান শুনাইলো, বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই, হাসিনা ছাড়া নেত্রী নাই। আর যেই আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি চলে গেল দাদার ওখানে, হ্যাঁ মমতা জানে। অন্তত তুই এখন এতটুক গাতিস, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, এখনো গাছছে। তবে এখন কিরাম গাছে জানেন? ওই গোপনে কাপানে যেয়ে বলছে, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই ফেলেছে বাসার রাস্তা, পাইলাম না আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না। ঠিক না বেঠে? গোপন গাপানে গাও, অসুবিধা নেই। তবে আমি বলি, সেদিন এক জায়গায় গিয়েছি, বলছে হুজুর এই নৌকা নিয়ে কথা বলি। আমি বলছি তোমাকে এই নৌকা কি আমি আমলিগের নৌকাটাই নিয়ে আইছি কেন? আমি নুহ নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি, তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না? মানে নুহ নবীর কিস্তি আছে না নাই? তো ওই কিস্তি নিয়ে ওয়াজ করলি তোর সমস্যা কোন? পাকাম একবার তোমরা কিস্তি বানাবার, আমরা বললি দোষ। ও টিস্যু আছে ভাইরা আমার, আর একটু কি কথা বলবো? কয় রায়
সে আমি জানি আপনারা কত সারা রাত থেকে আমার সময় যেহেতু হ্যাঁ 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 সাউন্ডের ভাইদের কি করব? বিয়ে করেছে? হ্যাঁ বিয়ে করবে? সাউন্ডের ভাই কি করবে? ও সাউন্ডের পুরস্কার করে দেবো? ও আচ্ছা। না অনেক যুবক আছে আবার কয়েক হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যেন বিয়েটা হয়। তা আমি মনে করছি সাউন্ডের ভাই আবার ওই দোয়া চাচ্ছে কি না, যে হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাউন্ড ভালো আছে, অসুবিধা না। আরও কিছু সঙ্গীত আমার এই বইয়ের মধ্যে আছে, কয়টা জানেন? 100-রও বেশি। এই যে কত সুন্দর বই, 100-রও বেশি কত সঙ্গীত শোনাবো। এখনও রয়েছে গণতন্ত্র নিয়ে গান, তারপরে এ নিয়ে তা নিয়ে মা বোনেরাও তো রয়েছে, আছে না? অনেক মা বোনদের একটু কথা কইতে হবে না? আল্লাহ, আমার মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা বলে আল্লাহ তোমার আয়াত মানলাম, আমরা সাজুগুজু করবো, বুরকাও পরবো। বুরকা পরে সাজুগুজু করে, আছে না নাই? বুরকা পরে বাড়ি থেকে যায়, তারপরে এই যে স্ন্যাক্স হয়েছে, কফি হাউস হয়েছে, বাঁশ খাওয়া কফি হাউস, ওখানে যায় আর পর্দা লাগাই দেয়, ওর মধ্যে ঢোকে অর্ডার দেয় গো। তারপরে দুইজনে খেয়ে পরে ওখান থেকে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আছে না নাই? আছে না নাই? শোনাবো, অনেকগুলো কথা বলার আছে, আমার মা বোনদের জন্য বলার আছে। আল্লাহর নবী মেহরাজে যেয়ে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর রাসূল ফিরে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে নারীরা বেশি জাহান্নামে কারণটা কি? আল্লাহ রাসূল বললেন কারণ হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? সেই কারণ শোনার দরকার আছে না নাই? মা বোনদের সেই কারণ শোনাবো, তার আগে আর একটা আওয়াজ আপনার